আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে বিবিকিউ প্লেটার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি। 4টা বাটিতে 1 কেজি চিকেন আছে। প্রতিটা বাটিতে 250 গ্রাম করে চিকেন নিয়েছি। মুরগির থাইয়ের মাংসটা নিয়েছি। আর এই চিকেন শিক কাবাবের জন্য আমি নিয়েছি বুকের আর রানের মাংস। তো ওটা আমি একপাশে এখন রেখে দিচ্ছি, কারণ ওটার প্রসেসটা ভিন্ন। প্রথম ধাপে আমাদের চিকেনের জন্য টেন্ডারাইজার ইউজ করতে হবে। তার জন্য এখানে আমি টক দই নিয়েছি। এটা আমার হোমমেড টক দই। টক দইটা যদি আপনাদের অনেক বেশি পাতলা থাকে তাহলে এর পানিগুলো ঝরিয়ে নিন। আমার টক দইটা হোমমেড, তাই এটা অনেকটা দেখতে পাচ্ছেন ক্রিমি। সবগুলো বাটিতে মানে 3টা বাটিতে আমি 1/3 কাপ করে অ্যাড করছি। টক দই ইউজ করছি যাতে মাংসটা সফট হয়। মেরিনেশনটা 2 প্রকারের হয়, একটা হচ্ছে তেলের মেরিনেশন আর একটা হচ্ছে টক দইয়ের মেরিনেশন। এর মধ্যে টক দইয়ের মেরিনেশনটাই কিন্তু বেস্ট। মালাই বটি আর সবুজ বটির জন্য আমি 1/3 কাপ করে ক্রিম অ্যাড করেছি। আর 3টা বাটিতে আমি 1 টেবিল চামচ করে রসুন বাটা দিয়ে দিয়েছি আর মরিচের পেস্ট দিয়ে দিয়েছি। সবুজ বটিতে আমি মরিচের পেস্টটা 1.5 টেবিল চামচ ইউজ করেছি। আর সবুজ বটিতে আমি ধনেপাতার পেস্ট ইউজ করেছি 3 টেবিল চামচ। কালার আর ফ্লেভারের জন্য টিক্কা বটিতে আমি অ্যাড করেছি মাস্টার্ড পেস্ট। আর টিক্কা বটিতে ক্রিম অ্যাড হবে না। এরপর টিক্কা বটিতে আমি 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ লাল মরিচ আর 1/2 চা চামচ ধনে গুঁড়া। আমি এখানে চাট মশলা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে টিক্কা মশলাটাও অ্যাড করতে পারেন। চাট মশলা আর গরম মশলাটা আমি এখানে বাজারে কেনা প্যাকেটের মশলাটাই ইউজ করেছি। টিক্কা বটিতেই সব মশলা দিয়ে দিলাম। এখন আমি মালাই বটির জন্য 3/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ ধনে গুঁড়া মালাই বটি দিয়ে দিয়েছি। মালাই বটিতে টিক্কা বটির তুলনায় অনেক কম মশলা ইউজ হয়। একইভাবে সবুজ বটিতে 3/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 2 চুটকি সাদা গোলমরিচ বা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই 3টা বটির কালার কিন্তু আলাদা আলাদা হতে হবে। সবুজ বটির নামেই সবুজ আছে, তাই আমি একটু সবুজ কালার অ্যাড করেছি। আর টিক্কা বটিতে আমি একটু হলুদ জর্দা রং ইউজ করেছি। এগুলো আমি মিক্স করে নিচ্ছি 3টা বটি। সবুজ বটিটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি টিক্কা বটি আর মালাই বটি দুটোটাই মিক্স করে নিচ্ছি। মালাই বটিটা তো এমনিতেই একটু কম মশলার ইউজ হয়, তাই ওটা সাদাই থাকবে। আর নামেই তো মালাই তো সাদাই হয়। এখন আমি মালাই বটিটাও মিক্স করে নিচ্ছি। এগুলো আমি ম্যারিনেট করব আধা ঘন্টার জন্য। আপনারা যদি সময় থাকে তাহলে এটা ফ্রিজে ওভারনাইট আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। এতে করে চিকেনগুলো অনেক সফট হয়ে যাবে আর খেতে অনেক জুসি হবে। এখন আমি চিকেন শিক কাবাবের প্রসেসিংটা করে নেব। তার জন্য আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি। এরপরে এই পানিগুলো আমি চেপে চেপে বের করে নিয়েছি, কারণ কাবাবে যদি পানি থাকে তাহলে কাবাবটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন আমি 1 টেবিল চামচ রসুন সহ যে চিকেনগুলো 250 গ্রাম ছিল আমি আলাদা করে রেখেছিলাম বাটিটা, সেগুলো দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের জাগে। সেই সাথে আমি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। আর 1.5 টেবিল চামচ আমি ফ্রোজেন বাটার ইউজ করেছি। বাটারটা অবশ্যই ফ্রোজেন ইউজ করার চেষ্টা করবেন। আর 1 টেবিল চামচ আমি এখানে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন, একেবারে মিহি চপ করতে হবে। এখানে আমি যে পেঁয়াজটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে পেয়েছেন, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম তাই বলে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে, একেবারে মিহি পেস্ট হয়েছে। এখন আমি এটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি কাবাবের জন্য শিকের প্রিপারেশনটা করে নেব। আপনারা চাইলে বাজারের কেনা সাসলিক কাঠিগুলোতেও এগুলো তৈরি করে নিতে পারেন, যে কাঠের কাঠিগুলো পাওয়া যায় সেগুলোতে। আমি আজকে এখানে শিকের প্রিপারেশন করেছি, আমি শিক দিয়ে করছি। আর কাবাবের জন্য আমি একটা ফয়েল পেপার নিয়েছি। ফয়েলটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, মানে 3 ভাঁজ দিয়ে নিয়েছি একটু শক্ত হওয়ার জন্য। তো এখানে আমি 3টা নারিকেলের পাতার যে শলা আছে সেই শলা 3টা আমি বেঁধে নিয়েছি একটা সুতলির সাহায্যে, সুতার সাহায্যে ভালোভাবে পেঁচে বেঁধে নিয়েছি। এখন আমি এটা ভাঁজ করে কিভাবে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। মানে শিকের যে 4টা শিকগুলো হয় সেগুলোর আকার দিতে চেষ্টা করেছি। তো যাই হোক, কিছুটা হলেও পেরেছি। তো একটু শক্ত হলে এটা তৈরি করতে ঝামেলা হবে না, নয়তো কিন্তু এটা পড়ে যাওয়ার চান্স থাকে। একটু শক্ত করে তৈরি করতে হবে, মোটা করে ফয়েলটা একটু বেশি দিতে হবে। আর এখানে আমি এখন চিকেনগুলো আধা ঘন্টা ম্যারিনেটের পর আমি এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আমি শিকের মধ্যে কিভাবে গাচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন।
এটা যদি এমনি সমানভাবে মানে সোজাসুজি গেঁথে দেওয়া হয় তাহলে কিন্তু এটা মানে আমরা যখন এটা ভাজবো তখন এটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, তখন কিন্তু চিকেনগুলো আপনি সঠিকভাবে মানে ভাজতে কষ্ট হবে। তার জন্য এই পদ্ধতিতে গেঁথে নেওয়া। প্রথমে এক পাশ গেঁথে এরপরে আবার মাঝখানটা মুড়িয়ে আরেক পাশ মানে যতটুকু সম্ভব আপনাকে এটা গেঁথে নিতে হবে মাঝখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে এটা টাইট থাকলে আপনারা এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে বা এটা পোড়াতে অনেক সহজ হয় আর সুবিধা হয়, তাই এভাবে করা আর কি। এখানে অন্য সব বটির তুলনায় টিক্কা বটিতে মশলার পরিমাণটা একটু বেশি ইউজ করা হয়, তাই এর টেস্টও একটু বেশি হয় অন্য সব বটি থেকে। তারপরও গ্রিন বটি আর চিকেন শিক কাবাব দুটোটাই কিন্তু ওটার স্বাদ অনুযায়ী ভালো, আর মালাই বটিটাও অন্যরকম টেস্ট, মানে তিন রকমের চার রকমের টেস্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা অ্যারেঞ্জ করে নিয়েছি, একটু মাঝখানে নিয়ে দিয়ে এটা আমি একপাশে এখন রেখে দিলাম। এখন আমি বাকি বটিগুলো গেঁথে নিচ্ছি। গ্রিন বটি নিয়েছি, গ্রিন বটিতে চিলি ফ্লেক্স তারপরে মাস্টার্ড পেস্ট এগুলো ইউজ করা হয় না। আর এখানে একটা সিক্রেট বলি, আপনারা চাইলে এখানে গ্রিন বটির মধ্যে চাট মশলা ইউজ করতে পারেন, কারণ চাট মশলা ইউজ করলে এর ফ্লেভারটা আরও ট্যাঙ্গি হয় আর টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায়। আমি যেহেতু আজকে প্রফেশনাল রেসিপিতে আপনাদের সাথে প্লেটারটা শেয়ার করছি, তাই গ্রিন বটিতে আমি কোনো প্রকার চাট মশলা ইউজ করিনি। তো আপনারা যদি এই টেস্টটা আরও ভালো পেতে চান তাহলে এখানে অবশ্যই হাফ চা চামচ চাট মশলাটা ইউজ করবেন, তাহলে এই টেস্টটা অনেক বেশি আসবে। আমি সবসময় যে সময় বাসায় করি তখন কিন্তু আমি এতে চাট মশলা ইউজ করি, এটা হচ্ছে আমার সিক্রেট। তো মালাই বটিটাও নিয়ে নিলাম, মালাই বটিটাও গেঁথে নিয়েছি। এখন আমি এটা রেখে দিচ্ছি। এখন শিক কাবাবের প্রিপারেশন করে নেব। শিক কাবাবের জন্য হাতে পানি লাগিয়ে নিয়েছি। হাতটা পানি দিয়ে যদি আমরা এভাবে ধুই তাহলে কিন্তু আর চিকেনটা হাতে লেগে আসে না। তো অবশ্যই হাতে একটু একটু করে পানি লাগিয়ে নেবেন, আর এভাবে করে হাত দিয়ে এই শিকের মধ্যে চেপে চেপে গেঁথে নিতে হবে, উপর থেকে নিচে ও নিচ থেকে উপরে দিয়ে এভাবে করে ফোল্ড করে নিতে হবে। তারপরে হাতের আঙুল দিয়ে সাজ করে নিতে হবে। পরে আমি চেষ্টা করেছি এটা একেবারে পাতলা করে তৈরি করতে, কারণ পাতলা করে তৈরি করলে এটা অনেক বেশি ভিতরে ড্রাই হয়ে যায় না আর এটা তাড়াতাড়ি কুকও হয়ে যায়। তো শিক কাবাবটা আমার প্রিপেয়ার হয়ে গেছে, বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো, কারণ আমি এতগুলো একসাথে খেতে পারবো না, আমরা মানুষ মাত্র 3 জন। এখন আমি কয়লা দিয়ে দিচ্ছি। কয়লাগুলো আমি গ্রামের বাড়িতে থেকে নিয়ে এসেছিলাম, তো কয়লা যদি অ্যারেঞ্জ করতে পারেন সেটা তো ভালো, আর যদি না করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, কয়লা ছাড়াও এটা হবে। আমি আমার যে চুলার স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি, আর একটা ওভেনের ঠান্ডা হওয়ার জন্য যে ট্রেটা আছে ওভেনের মধ্যে থাকে সেই ট্রেটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর আপনাদের বাসায় যদি গ্রিল থাকে তো কোনো সমস্যা নেই, আপনারা সেখানে করে নিতে পারেন, বা বিবিকিউ করলে আপনারা অবশ্যই গ্রিলে অ্যারেঞ্জ করবেন। কিন্তু বাসায় যদি এরকম হঠাৎ করে খেতে মন চায় তখন কি করবেন, এই জুগার পদ্ধতিতে করে নিতে পারবেন। চুলার জাল দেখতেই পাচ্ছেন হাই হিটে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হাই হিটে রাখতে হবে। এই মোট 15 থেকে 20 মিনিটের মধ্যে এগুলো কিন্তু কুক হয়ে যায়। তো মাঝে মধ্যে আমি কিছু অয়েল ব্রাশ করব, তারপরে যে মশলাগুলো আছে আলাদা আলাদা সেই মশলাগুলো একটু একটু করে অ্যাড করব, আর মানে 2-3 মিনিট পর পর এভাবে পাশগুলো পরিবর্তন করে দিতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে অনেক বেশি। তো ড্রাই হয়ে যাচ্ছে তাই আমি উপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। চিকেন শিক কাবাবটা অন্য বটির তুলনায় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় 10 মিনিটের মধ্যেই আমার কুক হয়ে গেছে। একটু বেশি তাপ পরে মাঝখানের গুলো আপনারা সাইডে নিয়ে আসতে পারেন, আর সাইডের গুলো মাঝখানে সরিয়ে দিতে পারেন, এতে করে এগুলো তাড়াতাড়ি কুক হবে। তো আমি এটা যে পাশে আগুন পড়ছে ভালোভাবে আমি সে পাশে করে একটু দেওয়ার চেষ্টা করছি যাতে সমানভাবে সবগুলো হয়। তো একটু পরে আমি আবার যে আলাদা আলাদা ক্রিমগুলো একটু একটু করে মশলাগুলো অ্যাড করে দিয়েছি, এতে করে কালারটা ভালো থাকবে আর টেস্টও ভালো আসবে। আপনারা আমার যে তাওয়া আছে সেটা নিয়ে চিন্তা করছেন হয়তো, আপনারা নিচে দেখতেই পাচ্ছেন তাওয়াটা কিন্তু একদম পড়ে যায়নি, তাওয়াটা আরও আমার যে ময়লা ছিল তাওয়ার মধ্যে সেগুলোও কিন্তু চলে গিয়েছে। প্লাস আমার এই মানে চুলার স্ট্যান্ডটা সেটাও কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি আগুনে, তখন ওটাও কিন্তু
পোড়ানোর পরে কিন্তু লোহার জিনিস মানে সুন্দর হয়ে যায়। তো আমি একটু পুড়িয়ে নিয়েছি, আমার আর অনেক বেশি কষ্ট করতে হয়নি, জাস্ট একটু পুড়িয়ে নিয়েছি, সময় নিয়ে হয়ে গেছে পরিষ্কার। তো বটিগুলো আমার কিন্তু হয়ে গেছে, প্রায় 20 মিনিট লেগেছে আমার বটিগুলো হতে। তো চুলার জালের উপর ডিপেন্ড করে, আপনাদের চুলার জালটা যদি ভালো হয় তাহলে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেন শিক কাবাবটা খুলে নিচ্ছি। চিকেন শিক কাবাবটা এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই একটু খুলতে অসুবিধা হচ্ছে। এটা গরম গরম আস্তে আস্তে টিস্যু পেপার দিয়ে টান মেরে কিন্তু খুলে নেওয়া যায়, কারণ ওই সময় ভিতরে তেলগুলো লেগে থাকে, টান দিলে খুলে যায়। আপনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি বাসায় এটা তৈরি করেন। আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর দেখুন বটিগুলো কেমন হয়েছে, পারফেক্টলি কুক, আর খুবই একটা ট্যাঙ্গি ফ্লেভার। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।